বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার হলেন দুই যুবক। বুধবার ভোরে হরিহরপাড়া থানা এলাকার বহরাল পঞ্চায়েতের দুটি পৃথক এলাকার স্থানীয় পুলিশ পশ্চিমবঙ্গ এসটিএফকে নিয়ে হানা দেয় আসাম পুলিশের এসটিএফের আধিকারিকেরা। এরপর সেখান থেকে গ্রেপ্তার করা হয় আব্বাস আলী এবং মিনারুল শেখ নামে দুই যুবককে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিনারুলের বাড়ি বহরানের কেদারতলা এলাকায় এবং আব্বাসের বাড়ি নিশ্চিন্ত মোড়ের কাছে। তবে এলাকার লোকজন কিছু বোঝার আগেই রাতের অন্ধকারে দুই যুবককে নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে আসামের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে আসাম পুলিশের বাহিনী। পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের সঙ্গে আনসারুল্লাহ বাংলাদেশ এবং জেএমবি মডিউলের যোগ রয়েছে। ধৃত দুই যুবকের বিরুদ্ধে আসাম পুলিশ বিএনএসের 61, 2, 147, 148 এবং 149 ধারা এবং ইউপিএর 10, 13, 16, 18 বি ও 20 ধারায় মামলা রুজু করেছে। পাসপোর্ট আইনের 12(1)(a) ধারাতেও ধৃতদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মিনারুলের বিরুদ্ধে আগে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন জানতে পারেনি। ওই ব্যক্তি এলাকায় পাম্প মেশিন সারাই করতেন বলেই জানা গিয়েছে। ধৃতের দাদা শামসুল শেখ বলেন, দীর্ঘদিন ধরে ভাইয়ের শরীর খুব খারাপ ও জলের পাম্প মেশিন সারাই করত, মাঝে মধ্যে দিনমজুর হিসেবেও কাজ করত। পুলিশ ওকে কী কারণে ধরেছে আমরা ঠিক জানি না। প্রশাসন সঠিক যে ব্যবস্থা নেবে আমরা তা মেনে নেব। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্বাস আলী এলাকায় যথেষ্ট কুখ্যাত ছিলেন। সম্প্রতি একটি মাদ্রাসায় শিক্ষক হিসাবে কাজ শুরু করলেও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রামের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, এর আগেও একাধিকবার আব্বাস গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে নারী পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা এখনও নিশ্চিত নয় ঠিক কী কারণে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা শুনেছেন ওই দুই যুবককে জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরবর্তীকালে তারা জানতে পারেন দুই যুবককে আসাম পুলিশ জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছে। হরিহরপাড়া থানার এক আধিকারিক জানিয়েছেন, দুই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকটি মোবাইল ফোন, পেন ড্রাইভ এবং বেশ কিছু আপত্তিকর নথি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সম্প্রতি আসাম পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে মুর্শিদাবাদে বসে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে আতঙ্কবাদীদের ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছে ওই দুই যুবক। এরপরই মুর্শিদাবাদে আসাম পুলিশ হানা দেয় বলে জানা গিয়েছে। আমার ভাই ও বাড়িতে এমনি জল তোলার মেশিন ছাড়া কাজ করে, আর মাঠে ঘাটে কাজ করে। এই আবার এমনি শরীরের ধার থেকে খুব অশান্তিতে আছে। ও শরীরও তো জুতের না, কখন ভালো থাকে কখন অসুস্থ থাকে এরকম। আর এইসব কেস খামার কিসে থেকে কি হয়েছে ওটা প্রশাসনের লোক জানে। প্রশাসন ধরে নিয়ে গেছে, এখন প্রশাসনের রাস্তায় আমরা আছি। প্রশাসন যেটা ভাববে, যেটা ভালো করবে সেটা আমরা চাইছি, সেটাই আমাদের। আপনার নাম? আমার নাম শামসুল শেখ। হ্যাঁ চিনি, আমাদের বড় আব্বা হয়েছে, আমি ওনার ভাইপো হচ্ছি। দিয়ে আপনার রাত্রে যখন বাড়িতে জ্ঞানজাম করে আমি ঘরে শুয়েছিলাম, পাশাপাশি ঘর, আমি উঠে আসলাম। যে পুলিশ আমাকে ঢুকতে দিল না, যে কী করে তুমি চেতন পেলা কিনে আসছো। তো বলছে পাশাপাশি ঘর, আমার বড় আব্বা হয়েছে, বকাবকি হয়েছে, কিছু হয়েছে বলে আমি আসছিলাম। তো আমাকে ঢুকতে দেয়নি বাড়িতে। আচ্ছা আচ্ছা, বাড়িতে ঢুকতে দেয়নি। বাড়িতে ঢুকতে গেলাম, খেতে দিল, ঢুকতে দেয়নি বাড়িতে। আমরা রাস্তায় দাঁড়ছিলাম, দিয়ে কিছুক্ষণ বাদ দিয়ে আমি বাড়িতে ভোর হয়ে গেছে। এবার আমি মাছ ফাত আনতে যাই, মাছের ব্যবসা করি, মাছ আনতে যাবো। পায়খানা ফিরতে গেছি, পায়খানা ফিরে আসে দেখছি আবার বলছে যে ধরলি চলে গেল। বলছে মিনাল ছেলে কেমন ছিল? ভালো ছেলে, একই সাথে মানুষ হচ্ছে, আমরা আমাদের চাচা আমাদেরকে মানুষ করছি। ভালো ছেলে, কারোর সাথে ঝামেলা নাই, কাজে নাই, কিছু নাই, ভালো ছেলে। এর আগে কোনো কেস কামাই ছিল নাকি? না, কোনো কেস নাই। এর আগে না, কোনো ঝামেলাও নাই, কিছু নাই। আমাদের কারোর নামই কেস নেই, আমাদের পুরো ফ্যামিলিতে কেস কেস পাবে না। আপনার নাম? আমার নাম ইব্রাহিম শেখ।